brother coming from our Hassan Masjid. And Allah SWT will give you best viewers, inshallah, because you are waiting for Ramadan. So, if the second will plus your viewers in your account. So, don't worry, maybe from KMS, confirm us until 9:10 p.m. We confirm us tomorrow Ramadan. We start or not start. Until we are already. But in this time, I want to give you six announcements. I want to give you this announcement. Inshallah, just now having message. Inshallah, tomorrow Taraji and Sahu, day after tomorrow, first Ramadan, inshallah. Inshallah. Last challenge. দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়ার আনসার মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে মুসল্লিরা মসজিদের ভিতরে অবস্থানরত। তো এশারের নামাজ করে সবাই অপেক্ষায় ছিলেন যাতে তারাবি পড়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি আজকে তারাবি হচ্ছে না। তো ইনশাআল্লাহ আগামী দিনে তারাবি অনুষ্ঠিত হবে। As I say before, okay? As I saw inshallah. And how did you will arrange where to start? You might write it in the that. You write it yourself. And our first started reading a bit, writing start, investment, and another effort, another start. They will start selling, inshallah. Okay, right, that is where you will, mashallah, you will think the rest of yes, we are taught. Never been married to tell it. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ফাইনাল সিদ্ধান্তে উপনীত হয়েছি যে দক্ষিণ কোরিয়ায় আজকে তারাবি অনুষ্ঠিত হচ্ছে না। দক্ষিণ কোরিয়ার যে মুসলিম ফেডারেশন আছে তার থেকে এইমাত্র মেসেজ আসছে যে আগামীকাল থেকে তারাবি অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত মুসল্লি তারাবি পড়ার জন্য মসজিদে এসে জমায়েত হয়েছিলেন। তো আনফরচুনেটলি আজকে হচ্ছে না, আগামীকাল থেকে যথারীতি মাশাআল্লাহ তারাবি অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ কোরিয়া তারাবি অনুষ্ঠিত হয়ে আসছে বিগত বছর ধরে থেকে। তারাবিতে এবার আমাদের তারাবি অনুষ্ঠিত হবে। মাশাআল্লাহ ইসলামিক সেন্টারে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং আমাদের প্রথম তারাবি পড়াবেন। আসসালামু আলাইকুম। আমাদের খতম তারাবি পড়াবেন মিশরীয় হাফেজ। উনি 7 বছর বয়সে আপনার কোরআন খতম দিয়েছেন এবং উনি শুধু খালি এই আনসার মসজিদে তারাবি নামাজ পড়ার জন্যই এবার আসছেন 1 মাসের ভিসা নিয়ে। তো যাই হোক, ওনার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল এবং উনি এবার আমাদের তারাবি পড়াবেন। জাযাকাল্লাহ খাইরান। এবং আমাদের আসলে স্পেশাল আরো কয়েকজন হাফেজ থাকেন, তারাও থাকবেন। তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশি হাফেজও 2-4 জন থাকবেন। আর আমাদের যে আনসার মসজিদের যে স্বেচ্ছাসেবী টিম, তারা তো মাশাআল্লাহ সবসময় আছেনই, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মসজিদের সুষ্ঠু সামাজিক যে কাজগুলি আছে সেগুলি সবসময় করে আসছেন। আমাদের যে আনোয়ার ভাই আছেন ওনার নেতৃত্বে। এবং আপনারা দেখতে পাচ্ছি, যাই হোক, আর মসজিদের ভিতরে আমরা বেশি কথা না বলি, আগামীকাল থেকেই আমাদের ধারাবাহিকভাবে খতম তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান আলী, LTV 24, সাউথ কোরিয়া।